প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন বা যেতে চাইছেন, তাদের জন্য আরবি ভাষা শেখাটা কতটা জরুরি তা নিশ্চয়ই জানেন। কিন্তু সমস্যা হলো, ভাষা শেখাটা বড্ড কঠিন আর সময়সাপেক্ষ মনে হয়, তাই না? আপনার এই ধারণাটি একদমই সঠিক নয়। কেননা আজ আমি আপনাদের শেখাবো আরবি শেখার এমন এক জাদুকরী উপায়, যা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি প্রতিদিনের দরকারি সব কথা অনায়াসেই বলতে পারবেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে আমি অন্য এলাকায় যেতে চাচ্ছি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই এ বি তানি মেন্তাকা। এখানে আনা অর্থ আমি, মাই এ বি অর্থ হচ্ছে না চাওয়া বা চাচ্ছি না, তানি অর্থ অন্য, মেন্তাকা অর্থ হচ্ছে এলাকা বা জায়গা। আমি অন্য এলাকায় যেতে চাচ্ছি না। এর আরবি বাক্য আনা মাই এ বি তানি মেন্তাকা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে অন্য এলাকায় যেতে চাচ্ছে না। তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাই এ বি তানি মেন্তাকা। আবার যদি বলতে চান যে তুমি অন্য এলাকায় যেতে চাচ্ছ না, তখন এর আরবি বাক্য হবে ইন্তা মাই এ বি তানি মেন্তাকা। এভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে ওকে মাফি মুশকিলা। এখানে ওকে অর্থ হতো ওকে, আর মাফি মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে ওকে মাফি মুশকিলা। এই রুমটি খুব ছোট এবং ভালো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা ওয়াজেদ সগির ওয়া মুজেন। এখানে হাদা অর্থ হচ্ছে এই, গোরফা অর্থ রুম, ওয়াজেদ সগির অর্থ হচ্ছে খুব ছোট, ওয়া অর্থ এবং, আর মোজেন অর্থ হচ্ছে ভালো না। এই রুমটি খুব ছোট এবং ভালো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা ওয়াজেদ সগির ওয়া মোজেন। এখন মনে করেন আপনি বলতে চান যে ওই রুমটি খুব ছোট এবং ভালো না। তখন এর আরবি বাক্য হবে হুনাক গোরফা ওয়াজেদ সগির ওয়া মোজেন। কারণ কি, হুনাক অর্থ হচ্ছে ওই, আর হাদা অর্থ এই। কি সমস্যা আছে? এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ফি। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ফি অর্থ আছে। কি সমস্যা আছে? এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ফি। এখন আপনি এস না বলে অন্য একটা শব্দ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে শুনো। যেমন আপনি যদি কি সমস্যা আছে এটা আরবিতে অন্যভাবে বলতে পারেন যে শুনো মুশকিলা ফি। শুনো মুশকিলা ফি, আবার এস মুশকিলা ফি, যেটা বলেন ওইটাই হবে। এই রুম খালি আছে, কিন্তু একটু সমস্যা আছে। এর আরবি বাক্য হচ্ছে হাদে ওয়াহেদ গুরফা লাকিন ফি শৈয়া মুশকিলা। এখানে ফাদে অর্থ হচ্ছে খালি, ওয়াহেদ গুরফা অর্থ হচ্ছে একটা রুম, আর লাকিন অর্থ কিন্তু, ফি অর্থ আছে, শৈয়া মুশকিলা অর্থ হচ্ছে একটু সমস্যা। একটা রুম খালি আছে, কিন্তু একটু সমস্যা আছে। এর আরবি বাক্য হচ্ছে ফাদে ওয়াহেদ গুরফা লাকিন ফি শৈয়া মুশকিলা। কারণ বাংলাদেশ থেকে আমার ভাই এসেছেন। এটার আরবি বাক্য হচ্ছে আসান মালানা আখুই ইজি মিন বাংলাদেশ। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, মালানা অর্থ আমার, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসা বা এসেছেন, মিন অর্থ থেকে, আর বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ। কারণ বাংলাদেশ থেকে আমার ভাই এসেছেন। এর আরবি বাক্য হবে আসান মালানা আখুই ইজি মিন বাংলাদেশ। এখন মনে করেন আপনি বলতে চান যে কারণ বাংলাদেশ থেকে আমার বাবা এসেছে, ভাই না বলে। তখন এর আরবি বাক্য হবে আশান মালানা আবু ইজি মিন বাংলাদেশ। কারণ কি, আবু অর্থ হচ্ছে কি বাবা। আবার এটাও বলতে পারেন আশান মালানা বাবা ইজি মিন বাংলাদেশ। বাবা অর্থ বাবাই হয়। আপনি জানতে চাচ্ছেন কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবি মালুম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ আপনি, এবি অর্থ চাওয়া বা চাচ্ছেন, মালুম অর্থ হচ্ছে জানা বা জানতে। আপনি জানতে চাচ্ছেন কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবি মালুম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানতে চাচ্ছে কেন। তখন এর আরবি বাক্য হবে লেশ হুয়া এবি মালুম। ইনতার জায়গায় কি বসেছে হুয়া, কারণ হুয়া অর্থ সে অথবা তার, বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহার করেন। আপনার বিল্ডিংয়ে রুম খালি আছে। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাবনা গুরফা ফাদি। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, মাবনা অর্থ বিল্ডিং, গুরফা অর্থ রুম,
ফাদি অর্থ হচ্ছে খালি। আপনার বিল্ডিংয়ে রুম খালি আছে, এর আরবি বাক্য ইনতা মাবনা গুরফা ফাদি। এখন মনে করেন আপনি বলতে চান যে তার বিল্ডিংয়ে রুম খালি আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাবনা গুরফা ফাদি। হুয়া মাবনা গুরফা ফাদি, ইনতার জায়গায় বসিয়েছে হুয়া, আর হুয়া অর্থ হচ্ছে তার। আমার রুমে 5 জন লোক থাকে, এর আরবি বাক্য হচ্ছে খামসা নফর ফি মালানা গুরফা। এখানে খামসা নফর অর্থ হচ্ছে 5 জন লোক, মালানা অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুমে। আমার রুমে 5 জন লোক থাকে, এর আরবি বাক্য হচ্ছে খামসা নফর ফি মালানা গুরফা। এখন মনে করেন আপনি 5-এর জায়গায় 2 ব্যবহার করতে চান, যে আমার রুমে 2 জন লোক থাকে, তখন এর আরবি বাক্য হবে ইতনিন নফর ফি মালানা গুরফা। ইতনিন অর্থ কি 2। আবার 3 জন যদি বলতে চান যে আমার রুমে 3 জন লোক থাকে, তখন এর আরবি বাক্য হবে তালাতা নফর ফি মালানা গুরফা। আপনার রুমে কতজন লোক থাকে, এর আরবি বাক্য হচ্ছে কাম নফর ফি ইনতা গুরফা। এখানে কাম নফর অর্থ হচ্ছে কতজন লোক, ফি অর্থ আছে অথবা থাকে, ইনতা অর্থ আপনার, গুরফা অর্থ হচ্ছে রুমে। আপনার রুমে কতজন লোক থাকে, এর আরবি বাক্য হচ্ছে কাম নফর ফি ইনতা গুরফা। আমার সাথে কেউ থাকে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি নফর সাওয়া সাওয়া। এখানে মাফি নফর অর্থ হচ্ছে কেউ থাকে না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। আমার সাথে কেউ থাকে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি নফর সাওয়া সাওয়া। আপনার সাথে কে থাকে, এর আরবি বাক্য হচ্ছে মিনু নফর সাওয়া সাওয়া ইনতা। এখানে মিনু নফর অর্থ হচ্ছে কে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ হচ্ছে আপনি বা আপনার। আপনার সাথে কে থাকে, এর আরবি বাক্য হবে মিনু নফর সাওয়া সাওয়া ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার সাথে কে থাকে, তখন এর আরবি বাক্য হবে মিনু নফর সাওয়া সাওয়া হুয়া। আমার বাসা জাবের হাসপাতালের পাশে, এর আরবি বাক্য হবে মালানা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, বেত অর্থ হচ্ছে বাসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, জাবের মুস্তাশফা অর্থ হচ্ছে জাবের হাসপাতাল। আমার বাসা জাবের হাসপাতালের সাথে, এর আরবি বাক্য হবে মালানা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার বাসা জাবের হাসপাতালের সাথে, তখন এর আরবি বাক্য হবে হুয়া বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। হুয়া বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা, মালানার জায়গায় কি বসিয়েছে হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি আপনি বলতে চান যে তোমার বাসা জাবের হাসপাতালের সাথে, তখন এর আরবি বাক্য হবে ইনতা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। ইনতা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা। আপনার বাসা কোথায়, এর আরবি বাক্য হবে অয়ন ইনতা বেত। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ আপনি, বেত অর্থ হচ্ছে বাসা। আপনার বাসা কোথায়, এর আরবি বাক্য হচ্ছে অয়ন ইনতা বেত। আমি 10 নম্বর রুমে থাকি, এর আরবি বাক্য হচ্ছে আনা তাসকুন রগম আশারা গুরফা। এখানে আনা অর্থ আমি, তাসকুন অর্থ হচ্ছে থাকা বা থাকি, রগম অর্থ নাম্বার, আশারা অর্থ 10, গুরফা অর্থ হচ্ছে রুম। আমি 10 নম্বর রুমে থাকি, এর আরবি বাক্য হচ্ছে আনা তাসকুন রগম আশারা গুরফা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে 10 নম্বর রুমে থাকে, তখন এর আরবি বাক্য হবে হুয়া তাসকুন রগম আশারা গুরফা। আবার যদি বলেন যে তুমি 10 নম্বর রুমে থাকো, তখন এর আরবি বাক্য হবে ইনতা তাসকুন রগম আশারা গুরফা। এভাবে আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। শুভ সকাল, এর আরবি বাক্য সাবাহান নূর। আমরা যদি আরব দেশে গিয়ে কাউকে শুভ সকাল জানাতে চাই, তখন আরবিতে বলবো সাবাহান নূর, শুভ সকাল, সাবাহান নূর। এবার যদি বলতে চান যে ভালো, তখন এর আরবি বাক্য হবে জেন। ভালো এর আরবি শব্দ কি জেন। এখন মনে করেন আপনি বলতে চান যে কেমন আছেন, তখন এর আরবি বলতে পারেন স্লোনেক বা কেফাল হাল। কেফাল হাল, কেমন আছেন, কেফাল হাল। এবার যদি বলতে চান যে 10 বছর শেষ, তখন এর আরবি বাক্য হবে আশার সানা খালাস। সানা খালাস অর্থ হচ্ছে বছর শেষ, আর আশার অর্থ হচ্ছে কি 10। 10 বছর শেষ, এর আরবি বাক্য আশার সানা খালাস। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন, এর আরবি বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ জেন, অথবা বলতে পারেন আলহামদুলিল্লাহ কয়েস। ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি,
বা আপনি কেমন আছেন এরকমটাই বোঝায়, যেহেতু বাক্যের সাথে বোঝানো হয়েছে। এখানে জেন অর্থ হচ্ছে ভালো, কয়েস অর্থও ভালো, আর ইনতা অর্থ হচ্ছে আপনি। তাহলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এর পুরো আরবি বাক্যটা হবে আলহামদুলিল্লাহ জেন ইনতা। আবার বলতে পারেন আলহামদুলিল্লাহ কয়েস ইনতা। আপনার পরিবার কেমন আছে? এর আরবি বাক্য হচ্ছে কাইফাল আয়লাহ। এখানে কাইফাল অর্থ হচ্ছে কেমন আছে, আয়লাহ অর্থ হচ্ছে পরিবার। আপনার পরিবার কেমন আছে? এর আরবি বাক্য হচ্ছে কাইফাল আয়লাহ। আপনি কাজ করছেন, এর মাঝে আপনি কাউকে অনেক দিন দেখেননি, হঠাৎ একদিন দেখে আপনি বলতে চান যে অনেক দিন হলো আপনাকে দেখি না। এটা আরবিতে কিভাবে বলবেন? এভাবে, জেহাদা ইয়ম মাসুফ ইনতা। এখানে জেহাদা অর্থ হচ্ছে অনেক, ইয়ম অর্থ হচ্ছে দিন, মাসুফ অর্থ হচ্ছে দেখি না, ইনতা অর্থ হচ্ছে আপনাকে। অনেক দিন হলো আপনাকে দেখি না, এর আরবি বাক্য হচ্ছে জেহাদা ইয়ম মাসুফ ইনতা। এখন আবার আপনি যদি একটু বাক্যটা চেঞ্জ করে বলতে চান যে অনেক দিন হলো তাকে দেখি না, তখন এর আরবি বাক্য হবে জেহাদা ইয়ম মাসুফ হুয়া। ইনটা জায়গায় বসিয়েছি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তাকে বা তার। আমি অসুস্থ ছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আনা কুন্তু মারিদ। এখানে আনা অর্থ আমি, কুন্তু অর্থ ছিলাম, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ। আমি অসুস্থ ছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আনা কুন্তু মারিদ। আমি আমার দেশে ছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ মালানা বিলাদ। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ হচ্ছে ছিলাম, মালানা অর্থ আমার, বিলাদ অর্থ হচ্ছে দেশে। আমি আমার দেশে ছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ মালানা বিলাদ। কারণ আমি ছুটিতে ছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আশান আনা মৌজুদ ইজাজা। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, আন অর্থ আমি, মৌজুদ অর্থ হচ্ছে আছি বা ছিলাম, ইজাজা অর্থ ছুটি। কারণ আমি ছুটিতে ছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আশান আনা মৌজুদ ইজাজা। আমি আমার কফিলের সাথে অন্য এলাকায় ছিলাম, এটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ মালানা কফিল তানি। এখানে আন অর্থ আমি, মৌজুদ অর্থ হচ্ছে ছিলাম, মালানা অর্থ আমার, কফিল অর্থ হচ্ছে মালিক, কফিল, আর তানি অর্থ হচ্ছে অন্য। আমি আমার কফিলের সাথে অন্য এলাকায় ছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ মালানা কফিল তানি। আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? এর আরবি বাক্য হচ্ছে আয়ু শরিকা ইনতা সাবুই সগল। এখানে আয়ু অর্থ কোন, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি, ইনতা অর্থ আপনি, সাবুই অর্থ করা বা করেন, সগল অর্থ হচ্ছে কাজ বা চাকরি। আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? এর আরবি বাক্য হচ্ছে আয়ু শরিকা ইনতা সাবুই সগল। আয়ু শরিকা ইনতা সাবুই সগল। আমি ক্যাটারিং কোম্পানিতে চাকরি করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই সগল ক্যাটারিং শরিকা। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, সগল অর্থ কাজ বা চাকরি, ক্যাটারিং অর্থ ক্যাটারিং, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি। আমি ক্যাটারিং কোম্পানিতে চাকরি করি, এর আরবি বাক্য হচ্ছে আনা সাউই সগল ক্যাটারিং শরিকা। আপনার নাম কি? এর আরবি বাক্য হচ্ছে শেষমাক। শেষমাক, আপনি কাউকে নতুন দেখে বলতে চান যে আপনার নাম কি, তখন আরবিতে বলবেন শেষমাক। এবার হচ্ছে আমার নাম করিম, এটার আরবি বাক্য আনা করিম। আবার আপনার নাম যদি তামিম হয় তখন বলবেন আনা তামিম। বিল্লাল হলে আনা বিল্লাল, রাশেদ হলে আনা রাশেদ। এভাবে আপনি আপনার নাম পরিচয়টা দিবেন। এরপরে হচ্ছে আপনার বয়স কত? এর আরবি বাক্য হচ্ছে কাম উমর ইনতা। কাম উমর ইনতা। কাম অর্থ হচ্ছে কত, উমর অর্থ হচ্ছে বয়স, ইনতা অর্থ আপনার। আপনার বয়স কত? এর আরবি বাক্য কাম উমর ইনতা। এবার বয়স বলতে গিয়ে বলতেছেন যে 40 বছর, তখন বলবেন আরবাইন সানা। 20 বছর ইতনেন সানা। এভাবে আপনি আপনার বয়সটা বলবেন। আপনি কতদিন সৌদিতে আছেন? এর আরবি বাক্য হচ্ছে ইন্তাকাম ইয়ম মৌজুদ দাখিল সৌদি। এখানে ইন্তা অর্থ হচ্ছে আপনি, কাম অর্থ কত, ইয়ম অর্থ হচ্ছে দিন, মৌজুদ অর্থ হচ্ছে আছে বা আছেন, দাখিল সৌদি অর্থ হচ্ছে সৌদিতে বা সৌদির ভিতরে। আপনি কতদিন সৌদিতে আছেন? এর আরবি বাক্য হচ্ছে ইন্তাকাম ইয়ম মৌজুদ দাখিল সৌদি। ইন্তাকাম ইয়ম মৌজুদ দাখিল সৌদি। আমি বাংলাদেশ থেকে এসেছি,
এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসামে এসেছি, মিন অর্থ থেকে, বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ। আপনি কোথায় থাকেন? এর আরবি বাক্য হচ্ছে অয়ন ইনতা তাসকুন। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ আপনি, তাসকুন অর্থ হচ্ছে থাকা বা থাকেন। আপনি কোথায় থাকেন? এর আরবি বাক্য হচ্ছে অয়ন ইনতা তাসকুন। আমি শহরে থাকি। এর আরবি বাক্য হচ্ছে আনা তাসকুন মদিনা। এখানে আন অর্থ আমি, তাসকিন অর্থ থাকা বা থাকি, মদিনা অর্থ তো মদিনা। আমি শহরে থাকি। এর আরবি বাক্য আনা তাসকুন মদিনা। আপনি কি কাজ করেন? এর আরবি বাক্য হচ্ছে শুনো সগল সাবুইন্তা। আবার বলতে পারেন এস সগল সাবুইন্তা, যেটা বলেন ওইটাই হবে। শুনো অর্থ কি, আবার এস অর্থ কি। তাহলে আপনি কি কাজ করেন? বেশিরভাগে বলবেন এস সগল সাবুইন্তা। এখানে শুনো বা এস অর্থ হচ্ছে কি, সগল অর্থ কাজ, সাউই অর্থ করা বা করেন, ইনতা অর্থ হচ্ছে আপনি। আপনি কি কাজ করেন? এর আরবি বাক্য শুনো সগল সাউইন্তা, আবার এস সগল সাউইন্তা, যেটা বলেন আপনি। আমি রান্নার কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা সাউই তাব্বাক সগল। এখানে আন অর্থ আমি, সাউই অর্থ করা বা করি, তাব্বাক অর্থ হচ্ছে রান্না, সগল অর্থ কাজ। আমি রান্নার কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা সাউই তাব্বাক সগল। আমি বাসায় কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা সাউই বেত সগল। এখানে আন অর্থ আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, বেত অর্থ বাসায়, সগল অর্থ কাজ। আমি বাসায় কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা সাউই বেত সগল। আপনি কখন দেশে যাবেন? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা রোহ বিলাদ। এখানে ইনতা অর্থ আপনি, মিতা অর্থ হচ্ছে কখন, রোহ অর্থ যাওয়া বা যাবেন, বিলাদ অর্থ হচ্ছে দেশে। আপনি কখন দেশে যাবেন? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা রোহ বিলাদ। আমি 1 বছর পরে ছুটিতে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ বিলাদ বাদ ওয়াহেদ সানা। এখানে আন অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, বিলাদ অর্থ দেশে, বাদ ওয়াহেদ সানা অর্থ 1 বছর পর। আমি 1 বছর পরে ছুটিতে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ বিলাদ বাদ ওয়াহেদ সানা। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি 2 বছর পরে ছুটিতে যাব, তখন এর আরবি বাক্য হবে আনা রোহ বিলাদ বাদ ইতনিন সানা। আপনার ছেলে মেয়ে কতজন? এর আরবি বাক্য হচ্ছে কাম আওলাদু কাফি ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কতজন, আওলাদু কা অর্থ হচ্ছে ছেলে মেয়ে, ফি ইনতা অর্থ হচ্ছে আপনার। আপনার ছেলে মেয়ে কতজন? এর আরবি বাক্য হচ্ছে কাম আওলাদু কাফি ইনতা। তোমার কোম্পানিতে কতজন লোক আছে? এর আরবি বাক্য হচ্ছে কাম নফর ফি ইনতা শরিকা। এখানে কাম নফর অর্থ হচ্ছে কতজন লোক, ফি ইনতা অর্থ হচ্ছে তোমার, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি। তোমার কোম্পানিতে কতজন লোক আছে? এর আরবি বাক্য হচ্ছে কাম নফর ফি ইনতা শরিকা। আপনার বেতন কত? এর আরবি বাক্য হচ্ছে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ আপনার। আপনার বেতন কত? এর আরবি বাক্য হচ্ছে কাম রাতিব ইনতা। একদিনে আপনার ডিউটি কত ঘন্টা? এর আরবি বাক্য হচ্ছে কামসা ইনতা দাওম ওয়াহেদ ইয়ম। এখানে কাম অর্থ কত, সা অর্থ হচ্ছে ঘন্টা, ইনতা অর্থ আপনার, দাওম অর্থ হচ্ছে ডিউটি, ওয়াহেদ ইয়ম অর্থ হচ্ছে একদিনে। একদিনে আপনার ডিউটি কত ঘন্টা? এর আরবি বাক্য হচ্ছে কামসা ইনতা দাওম ওয়াহেদ ইয়ম। একদিনে 8 ঘন্টা। এর আরবি বাক্য হচ্ছে সা তামানিয়া ওয়াহেদ ইয়ম। এখানে সা অর্থ হচ্ছে ঘন্টা, তামানিয়া অর্থ হচ্ছে 8, ওয়াহেদ ইয়ম অর্থ হচ্ছে একদিনে। একদিনে 8 ঘন্টা। এর আরবি বাক্য হচ্ছে সা তামানিয়া ওয়াহেদ ইয়ম। চলেন রেস্টুরেন্টে যাই, একসাথে চা পান করি। এটার আরবি বাক্য হচ্ছে রোহ মাতাম সাওয়া সাওয়া শরাব শাহী। এখানে রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাই, মাতাম অর্থ হচ্ছে রেস্টুরেন্টে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে একসাথে, শরাব অর্থ হচ্ছে পান করা, শাহী অর্থ হচ্ছে চা। চলেন রেস্টুরেন্টে যাই, একসাথে চা পান করি। এটার আরবি বাক্য হচ্ছে রোহ মাতাম
সাওয়া সাওয়া শরাব শাহি। না ধন্যবাদ, আমি এখন ব্যস্ত, আরেকদিন। এটার আরবি বাক্য হচ্ছে লা শুকরান, আলহিন আনা মশগুল, তানি ইয়াওম। এখানে লা শুকরান অর্থ হচ্ছে না ধন্যবাদ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, তানি ইয়াওম অর্থ হচ্ছে আরেকদিন। না ধন্যবাদ, আমি এখন ব্যস্ত, আরেকদিন। এটার আরবি বাক্য হচ্ছে লা শুকরান, আলহিন আনা মশগুল, তানি ইয়াওম। আপনি কত নম্বর রুমে থাকেন? এর আরবি বাক্য হচ্ছে কাম রকম ইনতা গুরফা। এখানে কাম অর্থ হচ্ছে কত, রকম অর্থ হচ্ছে নাম্বার, ইনতা অর্থ আপনি, গুরফা অর্থ হচ্ছে রুমে। আপনি কত নম্বর রুমে থাকেন? এর আরবি বাক্য হচ্ছে কাম রকম ইনতা গুরফা, কাম রকম ইনতা গুরফা।